আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দের বান্দাকে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে পছন্দের বান্দাকে, সবথেকে পছন্দের মানুষকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সুবহানাল্লাহ। এই গুণটা আমাদের থাকতে হবে। এই গুণ আমাদের মাঝে থাকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরাও আল্লাহ তাআলার সবথেকে শ্রেষ্ঠতম, সবথেকে পছন্দের বান্দা হতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর কাছে পছন্দের হতে চায়, সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে সে খায়রুন নাস, সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে কল্যাণের, সবথেকে পছন্দের বান্দা, পছন্দের মানুষ হচ্ছে আল্লাহর কাছে সে মাইয়ানফাউন নাস। প্রিয় ভাই, মনে রাখবেন যে আল্লাহ তাআলার কাছে ভালো হওয়া, পছন্দের হওয়া, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আমি আল্লাহর কাছে পছন্দের না হই, আমার যত আমল হোক, যত ইবাদত হোক, কোনোটাই তো কাজে লাগলো না। আমরা যে আজাজিলের কথা জানি, যে এখন ইবলিস হয়ে গেছে, সেও তো প্রচুর আমল করেছিল, কিন্তু আল্লাহ তাআলার কাছে দিন শেষে সে পছন্দের থাকতে পারেনি। এই জন্য আল্লাহর কাছে পছন্দ নেওয়া হওয়া, আল্লাহর প্রিয় বান্দা হওয়া, এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আর আপনি যদি আল্লাহর পছন্দ নিয়ে হতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ানফাউন নাস, যেই মানুষটা মানুষের উপকার সবথেকে বেশি করতে পারে, যার দ্বারা মানুষের উপকার সবথেকে বেশি হয়, সেই আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে হবে এইভাবে, যে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে উপকার করে যাব। সেই উপকারটা যেভাবেই হোক, আপনি চলার পথে কোনো একটা মানুষকে পথ দেখিয়ে দিলেন, কোনো একজন মানুষের বোঝা বহন করে দিলেন। অনেক সময় এমন আছে, দেখবেন যে অনেকে অনেক বোঝা বহন করে, হয়তো মাথায় তুলবে, নিতে পারছে না, আপনি জাস্ট ওইটা তাকে একটু তুলে দিলেন। আপনি একজন মানুষকে 10 টাকা 5 টাকা দান করলেন, কিংবা একটা ভালো পরামর্শ দিলেন। বিভিন্নভাবে মানুষকে উপকার করা যায়। তো আপনার আর আমাদের জীবনের একটা বড় সিদ্ধান্ত এটা হবে, বড় একটা লক্ষ্য এটা হবে, যে আমার চলার পথে আমি সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব কোনো কিছুর প্রতিদান গ্রহণ করার আশা ছাড়াই মানুষের উপকার করতে। এখন তো প্রতিদান ছাড়া মানুষের উপকার পাওয়া যায় না। মানুষ তাকেই উপকার করে যার থেকে সে উপকারের আশা রাখে। এর বাইরে আল্লাহর থেকে প্রতিদান নিব, এই চিন্তায় আমরা কয়জনই বা মানুষের উপকার করি। এজন্য প্রিয় ভাই, যদি আমরা আল্লাহর পছন্দের হতে চাই, তাহলে আমরা মানুষের কোনো রকমের প্রতিদান ছাড়াই আমরা তাদের উপকার করার চেষ্টা করব। যদি এই কাজটা করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই আল্লাহর কাছে সবথেকে পছন্দের বান্দা হবে যে মানুষের উপকারে আসবে, যে সবথেকে বেশি মানুষের কাজে আসবে। এজন্য ইসলামের এটা একটা অত্যন্ত চমৎকার বিউটি, একটা চমৎকার সৌন্দর্য, যে ইসলাম মানুষকে ভেদাভেদ না করেই, সে যে ধর্মেরই হোক না কেন, তাকে যদি আমি উপকার করতে পারি, তাহলে এইটার প্রতিদান আল্লাহ তাআলা আমাকে দিবেন। তো এই চিন্তা করে সব সময় আমার দ্বারা কিভাবে মানুষের উপকার হয় সেই চিন্তা করব। আর যেটা করলে মানুষের জন্য কল্যাণকর হয় না, মানুষের ক্ষতির কারণ হয়, ওই সমস্ত কাজ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকার চেষ্টা করব। এতটুকু যদি করতে পারি আর ঈমান আমল যদি এগুলো ঠিক রাখতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ বান্দা হতে পারবো ইনশাআল্লাহ।